তো যারা ভাবছো যে চাকরির জন্য প্রিপারেশন তো নিচ্ছি, কিন্তু চাকরি যদি না পাই কি হবে, সাথে সাথে একটা ইউটিউব চ্যানেল খুললে মনে হয় এখান থেকে আমি আমার কেরিয়ারটা তৈরি করতে পারবো, মানে একটা অপশান হিসেবে তুমি ইউটিউবটাকে দেখছো। এবং দেখার কারণও আছে, কারণ ইউটিউবে আজকে এরকম অনেক ভিডিও আসছে যেখানে লাক্সারিয়াস লাইফ দেখানো হচ্ছে, মানে ইউটিউব থেকে টাকা কামিয়ে তারা লাক্সারিয়াস জীবনযাপন করছে, গাড়ি কিনছে, কোটি টাকার বাড়ি কিনছে। এগুলো দেখে আমাদেরও ইচ্ছে যাচ্ছে যে একটা পড়াশোনার পাশাপাশি ইউটিউব চ্যানেল খুললে মনে হয় আমিও কিছু করতে পারবো। তো এখানে দেখো, আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই কথাগুলো বলবো যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তার সাথে সাথে ভাবছো একটা ইউটিউব চ্যানেল খুলবো বা খুলেছো, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা। বাকি দীর্ঘ 3 বছর ধরে ইউটিউব চ্যানেল চালাচ্ছি, রেগুলার না হলেও আমি কিন্তু ইউটিউবে আসি। এবং আমিও চ্যানেলটা চাকরি পাওয়ার আগেই শুরু করেছিলাম। তো আমি এখানে কয়েকটা কথা বলবো, মনে হলো যে এগুলো বলা দরকার। আমি অনেককেই দেখছি যে স্টাডি ব্লগ বানাচ্ছে, মানে সারাদিনে কি পড়ছে, কতক্ষণ পড়ছে, কি প্ল্যানিং রয়েছে সেগুলোর সারা দিনের মানে ভিডিও করছে, বানাচ্ছে। এছাড়া স্টাডি ব্লগের সাথে সাথে কোচিংয়ে পড়তে যাচ্ছে, সেটার রাস্তায় ব্লগিং করতে করতে যাচ্ছে, বা কোচিংয়ে কি পড়ছে, ঠিক আছে, মানে ইউটিউবে একটা সে সময় অতিবাহিত করছে। তো এখানে আলটিমেট যেটা হচ্ছে সেটা কিন্তু আমি বলবো যে তোমার পড়াশোনারই ক্ষতি হচ্ছে। মানে তোমার যে আলটিমেট যে লক্ষ্যটা, যে আমি চাকরি পাবো, সেইখানে তুমি কিন্তু নিজেই ব্যাঘাত তৈরি করছো, নিজেই কিন্তু নিজের রাস্তাটাকে আরো লম্বা টানার চেষ্টা করছো। কেন না, এরকম অনেক উদাহরণ ইউটিউবে আমি দেখেছি, যারা দীর্ঘদিন মানে 5 বছর ধরে 3 বছর ধরে শুধু স্টাডি ব্লগই করে যাচ্ছে, তারা ফাইনালি এখনো চাকরি পায়নি। এবং এখানে আমি এটার একটা বড় কারণ হিসেবে দেখতে পাচ্ছি যে তাদের যে ফোকাস, মানে তার যে পড়াশোনায় যতটা ফোকাস হওয়া দরকার চাকরি পাওয়ার পিছনে, তার যে স্বপ্ন, সেই স্বপ্নের পেছনে যতটা যেভাবে দৌড়ানোর কথা, সেটা কিন্তু সে পারছে না। কারণ সে ইউটিউবে ভিউ পাওয়ার চক্করে, কিছু অ্যাডসেন্স ইনকামের চক্করে সে কিন্তু নিজের পড়াশোনার ক্ষতি করছে, সে ততটা বেশি ফোকাসড হতে পারছে না। ঠিক আছে, তোমার যদি সত্যি সত্যি চাকরি পাওয়ার লক্ষ্য হয়ে থাকে, তাহলে তুমি চাকরির জন্যই পড়াশোনা করো, ইউটিউবটাকে এখন ফোকাস করো না। কারণ ইউটিউব থেকে ইনকাম করা এবং এডুকেশন চ্যানেল স্টার্ট করে সেখানে গ্রো করে ইনকাম করা অনেক কঠিন একটা ব্যাপার। আজকে দেখে তোমার মনে হচ্ছে ইউটিউব থেকে কোটি কোটি টাকা লোক কামাচ্ছে, কিন্তু এরকম নয়। তোমাকে সেখানে আলাদা ক্যাটাগরি চুজ করতে হবে, তোমাকে এন্টারটেনমেন্ট কিছু করতে হবে, তোমাকে মানে কি বলবো, ভালগার কিছু কন্টেন্ট যেগুলো নিয়ে মানুষ মানে চট করে ভাইরাল হয়ে যায়, সেই সব কিছু করতে হবে, অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে হবে, ঠিক আছে, মানে অনেক ব্যাপার রয়েছে। একটা ভদ্রভাবে এডুকেশনাল চ্যানেল তুমি চালাবে এবং সেখান থেকে কোটি কোটি টাকা তুমি কামাবে, এটা কিন্তু পসিবল নয়। ঠিক আছে, পসিবল তখনই যখন তোমার ওই এডুকেশন চ্যানেলটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে এবং সেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে, তখনই কিন্তু সেটা পসিবল। আর সেটা কখন পসিবল, সেটা যখন তুমি ফুল টাইম সেখানে টাইম দেবে, তোমার টার্গেটই হবে ইউটিউব, তোমার ধ্যান জ্ঞান হবে ইউটিউব, তখন সেখানে একটা হওয়ার চান্সেস থাকে। কিন্তু তুমি ভাবছো যে আমি পড়াশোনাও করবো, সারাদিন ব্লগিং করব, কি পড়ছি, কতক্ষণ পড়ছি, বাইরে আমি পরীক্ষা দিতে যাচ্ছি সেটার ব্লগিং করছি, করে আমি ইউটিউব থেকে টাকা কামাবো, আবার একদিন চাকরিও পেয়ে যাব, এটা কিন্তু খুব রেয়ার কেস, এটা হয় না। কারণ আমিও ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, কিন্তু যখন দেখলাম ডিস্টারবেন্স হচ্ছে, আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, পুরো স্টপ করে দিয়েছিলাম। ইউটিউব চ্যানেল পুরোপুরি আমি ছেড়ে দিয়েছিলাম, করিনি। চ্যানেলটা খোলা ছিল কিন্তু আমি করিনি। আবার চাকরি পেয়েছি, তারপরে আবার ভিডিও দিতে শুরু করেছি টুকটাক, যদিও আমি এখান থেকে এখনো আর্নিং কিছু করি না। ঠিক আছে, অ্যাডসেন্সে বিজ্ঞাপন আসে, সেখান থেকে ডলার জমাও হয়, কিন্তু সেটা আমার অ্যাকাউন্টে আসে না। ঠিক আছে, আমি অ্যাকাউন্ট অ্যাড করিনি। করো যে তুমি কেরিয়ার হিসেবে ইউটিউবকে বেছে নিতে চাইছো, তাহলে শুধু ইউটিউবের উপরেই কাজ করো, তাহলে এই চাকরির প্রিপারেশন থেকে তুমি বেরিয়ে যাও। কারণ তুমি দুটোকে একসঙ্গে নিয়ে চলতে পারো না। ইউটিউবে এরকম তুমি ভালো করে লক্ষ্য করে দেবে, আমি নাম বলবো না, এরকম অনেকেই রয়েছে, তার মধ্যে একজনকে আমি অনেক দিন থেকেই ফলো করছি, তোমার চ্যানেলটার নাম আমি বলবো না, সে এসএসসির প্রিপারেশন নেয়, সে নিজের স্টাডি ব্লগ দেয়, কিন্তু দীর্ঘদিন তাকে আমি দেখছি সে শুধু ব্লগিংই করে যাচ্ছে, সে এখনো কিন্তু সাকসেস হাতে পায়নি। এবার সেটা ইউটিউব করার জন্যই পাচ্ছে না আমি এরকম বলছি না, কিন্তু আমি বলবো যে আমার মনে হয় যে সে যদি ইউটিউবটাকে না করে শুধুমাত্র তার পড়াশোনায় ধ্যান জ্ঞান করতো, সে শুধুমাত্র যদি তার চাকরির পাওয়ার যে লক্ষ্য, যে টার্গেট, সেটার উপরে কাজ করতো, তাহলে আমার মনে হয়
সে অনেক আগেই সাকসেস পেয়ে যেত। কারণ এরকম অনেক ভিডিওতে সে বলেছে যে কিছু নাম্বারের জন্য বাদ গেছে বা কোথাও টাইপিংয়ের জন্য বাদ গেছে, এরকম হয়েছে। তো আমার মনে হয় এটা কোথাও না কোথাও তোমার পড়াশোনায় বাধা সৃষ্টি করবে। এই যে তুমি দেখছো না যে ইউটিউব করে এত ফেমাস হয়ে গেছে, এত হয়ে গেছে, সেখানে তোমাকে ওই পকেট পরোটা বিক্রি করতে হবে, না হলে তোমাকে কিছু এমন ভাইরাল কন্টেন্ট বানাতে হবে যেটা দিয়ে তুমি ভাইরাল হয়ে যাচ্ছ এবং লাখ 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 সাবস্ক্রাইবার তোমার হয়ে যাচ্ছে। এডুকেশন চ্যানেল করে তুমি রাতারাতি ভাইরাল হতে পারবে না, তুমি রাতারাতি বড়লোক হতে পারবে না, তোমার কেরিয়ার রাতারাতি তৈরি হবে না। কিন্তু চাকরি যদি বলো, আজকে তুমি মনে করো যে চাকরি তুমি পাচ্ছ না, আমার দেখা আমাদের গ্রুপে আমরা 10 জন ছিলাম, সবাই চাকরি পেয়ে গেছে। একটা ছেলে চাকরি পাচ্ছিল না, দীর্ঘদিন গ্রুপ ডি এনটিপিসি সব পরীক্ষায় বাদ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বাদ হয়ে যাচ্ছে, কিন্তু ফাইনালি সে হাল ছাড়েনি, শেষ অবধি কোনো কিছুতে ফোকাস না করে শুধু পড়াশোনায় ফোকাস করে গেছে। আজকে সে রেলওয়েতে টেকনিশিয়ান পদে, ওয়েল্ডার পদে যোগদান করবে চেন্নাইতে, ঠিক আছে, এবং সম্ভবত আইসিএফে জয়েন করবে। এবং দেখো সে কিন্তু হাল ছাড়েনি, আমাদের সঙ্গে শুরু করেছিল, আজকে আমি সার্ভিস করছি 2 বছর পার হয়ে গেল, কিন্তু সে এখনো লড়াই করেই যাচ্ছিল, সে কিন্তু হাল ছাড়েনি এবং তার ফোকাসটা অন্যদিকে ডাইভার্ট হয়নি যে না আমি আরো অন্য কিছু করব। ঠিক আছে, টুকটাক তুমি টিউশন করো বা ইউটিউব যদি খুলেও থাকো, সেখানে তুমি শুধুমাত্র তোমার যেটা কাজে লাগবে, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি রেগুলার 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করে করে ইউটিউবে ছাড়বো, তাতে আমার নিজেরও পড়াশোনা হয়ে যাচ্ছে আর একটা ইউটিউবে স্টোর হয়ে থাকছে, আমি পরীক্ষার সময় পুরো ভিডিওগুলো একবার নিজেই দেখে নেবো। মানে নিজেকে উদ্দেশ্য করে তুমি খুলতে পারো, যেটা আমিও শুরুতে এইভাবেই খুলেছিলাম, যে কমসে কম ভিডিওগুলো স্টোর করা থাকবে, আমার নোটস হিসেবে আমি দেখতে পারবো। ঠিক আছে, তো ফাইনালি টোটাল ভিডিওটা থেকে যেটা আমার বলার, যে তোমরা যারা পড়াশোনা করছো, পড়াশোনার উপরই বিশ্বাস রাখো, ইউটিউব করবে পরে করবে, একটা চাকরি পেয়ে যাও, তারপরে যখন করার ইচ্ছা হবে তখন করবে। ঠিক আছে, এখন আমার মনে হয়, আমি আমার নিজের মতামত, তোমরা যেটা করবে তোমাদের নিজের ইচ্ছে, কিন্তু আমার মনে হয় যে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কী করা উচিত, তাহলে বলো এই সময় তুমি ইউটিউবে না আসাই ভালো। তুমি নিজের পড়াশোনার উপরে বেশি করে ফোকাস করো, যেটা তোমার মেন টার্গেট সেটার উপর ফোকাস করো। ঠিক আছে, তো কথাগুলো ভালো লাগলে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা এই ধরনের চিন্তাভাবনা নিচ্ছে যে চল ইউটিউব খুলি। ঠিক আছে, ইউটিউব খোলো, তাহলে তোমাকে ইউটিউবে টাইম দিতে হবে, ফোকাসড ইউটিউবে হতে হবে, সেখানে তার জন্য যতটা হার্ডওয়ার্ক করার করতে হবে। সেখানেও কেরিয়ার আছে, নেই এরকম নয় বলছি না, কিন্তু যারা শুধু পড়াশোনা চাকরি এইটা নিয়ে ভাবছো, আবার আরও এক হাতে তুমি এটাও করতে চাইছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। ঠিক আছে।